তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো এই পাটিয়ালি প্যান্টের পুরো সেলাইটি করে দেখাবো কিভাবে পাটিয়ালি প্যান্টে প্লেট ফেলতে হয় আর সেলাই করতে হয়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো পাটিয়ালি প্যান্টের পুরো সেলাইটা। তো স্টিচিং করা দেখাবো। এটা হচ্ছে পাটিয়ালি প্যান্টের যে কাটিং করেছিলাম দুটো পার্ট, সেটা হচ্ছে একটা পার্ট। এরকমভাবে আপনারা বিছিয়ে নেবেন। দেন যে আমি চারটে টুকরো কেটেছি, সেই চারটে টুকরো হচ্ছে দুদিকে দুটো আমি দেব। ঠিক আছে, দুদিকে দুটো কিভাবে লাগাবো সেটা দেখুন। তো ফ্রেন্ড, এইভাবে আমি কিন্তু লাগাচ্ছি। এইভাবে সোজার উপর পাটিয়ালি প্যান্টটা সোজা করে আপনারা ফেলবেন। এটা কিন্তু একটা পা হচ্ছে, ওকে। তো এইভাবে একটা পা, তো এইভাবে সোজার উপর পটিটা সোজা ফেলবেন। মানে এই উপরেরটা কিন্তু, ভিতরে কিন্তু সোজা দিকটা আছে, সোজার গায়ে সোজাটা, সোজা পাটের উপর সোজা পাটটা দেবেন, উল্টো পাটটা এরকম উপর দিকে থাকবে। আর প্যান্টের পায়ের উপর উল্টো পাটটা কিন্তু ভিতর দিকে ঢুকে আছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে নিয়ে। তো এইটা সোজা, এটাও সোজা, ঠিক আছে, এইটা সোজা। তো এই সোজাটা এইভাবে বসাবেন, দেখুন এইভাবে, এইরকমভাবে বসাবেন না। সোজাটা হচ্ছে এই ভিতরে ঢুকে গেল, এই হচ্ছে উল্টো, এই বসিয়ে দেব এদিকে। এইভাবে বসিয়ে নিয়ে এরকমভাবে দুবার করে ডবল সেলাই হবে। ঠিক আছে, ডবল সেলাই দেবেন। প্রথমে ফার্স্ট একবার সেলাই দেবেন, তারপরে আরেকবার সেলাই দেবেন। এখান থেকে ধরে এইভাবে গিয়ে লম্বা করে সেলাই মারবেন। ফিরে একইভাবে এরকমভাবে এই সাইডটাও এরকম এইভাবে সেলাই করে নেবে। ঠিক আছে, এটা সোজা আর এটা সোজা, ব্যাস এইভাবে বুঝিয়ে দিলাম আমি। এভাবে দুদিকে সেলাইটা করে নেব আমি। তো আমার
স্টিচিং করা হয়ে গেছে। এবার আবারও আমি এখানে বিছিয়ে দেখে দিচ্ছি, এই দেখুন স্টিচিং করা হয়ে গেছে, ঠিক আছে। তো এরকমভাবে আরও যে আরেকটা পা আছে সেটাও আমি কিন্তু স্টিচিং করে নিয়েছি। এটা যে এরকমভাবে আপনারা ফার্স্টেই ফেলবেন, এরকমভাবে ফেলবেন, এরকমভাবে বিছিয়ে নিয়ে এর উপরে যে আরেকটা পার্ট আমি সেলাই করেছি না সেটা দেব। এটা হচ্ছে সোজা করে ফেলেছি, সোজার উপরে আবারও সোজা পার্টটা আমি এর উপরে বিছিয়ে দেব। সোজার উপর সোজা পাটটা ফেলে এইভাবে রেখে দিলাম। দেখুন ভিতরে কিন্তু দুটোই সোজা আছে আর উপরে দিকে কিন্তু দুটোই বাইরে। তো এইভাবে ফেলে দিয়ে আমি কিন্তু এই দুটো সমান করে নেব। আমি এখানে সমান করে নিয়ে এদিকে আবার সেলাই মারবো, ডবল সেলাই। ওকে, এদিকে একটা সেলাই মারবো, ফিরে ওদিকে একটা সেলাই মারবো। এরকমভাবে দুদিকে ডবল সেলাই মেরে নেব। সেলাইটা মেরে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে ধরে এরকমভাবে ডবল সেলাই মারবো। এদিকেও সেম একই রকমভাবে সেলাই মেরে নেব। তো দুদিকে সেলাই মারা হয়ে গেছে। এবারে এটা এরকমভাবে ওপেন করে এরকমভাবে ফোল্ড করে আমি একটা কেটে নিচ্ছি। এরকমভাবে সমান করে ফোল্ড করে নিয়ে চারটে মানে ছোট্ট করে কাঁচি দিয়ে আমি কেটে নেব। তো এরকমভাবে ছোট্ট করে আমি কেটে নিলাম। তো কেটে নেবার পরে এটা হচ্ছে ওপেন করে দিচ্ছি আমি। এটা আমার চারটে পার্ট হয়ে গেল, মানে এই যে কাটা হলো দুটো, এই যে মিডিলের সেলাই একটা, ওদিকের মিডিলের সেলাই, এই দেখো এই দুটো হলো। তো চারটে আমার পার্ট হয়ে গেলে চারটে পার্ট। এই চারটে পার্ট কেন করে নিলাম, যাতে আমার যে প্লেটগুলো দেবে মানে কুচি দেবো তাতে আমার দিতে যেন খুব সুবিধা হয়। ওকে, প্লেটগুলো এক লেভেলে হয়, খুব সুন্দর দেখতে হয়। এই হয়ে গেল আমার পাটিয়ালা প্যান্ট। এবার এত বড় প্যান্টটাকে কোমর পটির সঙ্গে আমার কুচি দিয়ে মেকআপ করতে হবে। প্যান্টের কোমরপটি সেলাইটা দেখে নিন, এইভাবে সেলাই করতে হবে। পুরো একদিকে হচ্ছে যদি একটুখানি উপর দিকে 2 ইঞ্চি সেলাই হবে, দেন 1 ইঞ্চি গ্যাপ রেখে আবারও পুরোটা সেলাই হয়ে যাবে। এটাও ডবল সেলাই হবে। সেলাই করার পর এটা এদিকে ফোল্ড করে, এটা কিন্তু কাপড়টা কিন্তু বিছিয়ে নিয়ে একসঙ্গে আছে, ভালো করে দেখুন। এক পাটের উপরে কিন্তু ওই যে সেলাইটা করেছি এরমভাবে সাইড করে নেবেন, নিয়ে এইভাবে ফোল্ড করে সুন্দর করে একদম ধার থেকে সেলাই মারবেন, আমি যেমন সেলাই করছি তেমন। তো এইভাবে এদিকটাও সেলাই মেরে নিলাম, কত সুন্দর ফিনিশিং হয়েছে এবারে দেখুন। তো এই সেলাইটার পর এবার কি করতে হবে, এবারে হচ্ছে ওই যে আমি 1 ইঞ্চি গ্যাপ রেখেছিলাম সেটা কিভাবে আপনারা সেলাই করবেন। দেখুন ওই যে গ্যাপ রেখেছি এটা হচ্ছে আমি কিন্তু দড়ি লাগানোর জন্য এইভাবে সরু করে ফোল্ড করে নেবেন। ফার্স্টেই সরু করে, এই দেখুন গ্যাপটা আছে, এই সরু করে ফোল্ড করে নিয়ে এই গ্যাপটা এমনভাবে চাপা দেবেন যেন খুব সুন্দর পুরো মিডিলে গ্যাপটা পড়ে। এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি। এইভাবে পুরো বসিয়ে এরকম সুন্দর করে বসিয়ে নিয়ে, আর এইটা হচ্ছে এটা যে ফোল্ডের একটা ব্যাপার আছে, এটা কিন্তু এইভাবে টেনে ধরবেন না, এইভাবে টেনে ধরবেন না, এটা কিন্তু ফোল্ড করতে হয় ঠিক এইরকমভাবে লুজ দিয়ে সেলাই করতে হয়। একটু 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 করে সেলাই করতে হয়, লম্বা একসঙ্গে সেলাই করবেন না। তো এইভাবে সেলাই করার পর এইভাবে সুন্দর করে পুরো গোল করে সেলাইটা করে নেবেন।
তো বন্ধুরা আমি কিন্তু আবারও বলছি, এটা সেলাই করার আগে কিন্তু এরকম টেনে ধরবেন না, কাপড়টা কিন্তু টেনে ধরা যাবে না। এইটুকু সেলাই হয়ে যাবার পর এরকম সরু করে ফোল্ড করতে হবে, চওড়াও ফোল্ড করা যাবে না। এরকম সরু করে ফোল্ড করে হাত দিয়ে সুন্দর করে ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে এক লেভেলের শেপ দিয়ে এরকম লুজ রাখতে হবে। এরকম কাপড়টা উপরে কাপড়টা লুজ রেখে ভালো করে এরমভাবে সেলাই করতে হবে, মানে ফুলে থাকবে উপরে, সামথিং একটু ফুলে থাকবে, বেশি ফোলা নয়, সামথিং ফুলে থাকবে। এইভাবে গোল করে সেলাই করলে কোমর পটে একদম পারফেক্ট সেলাই হবে। তো এবারে হচ্ছে এই যে মিডিল পয়েন্ট, এই যে সেলাই করেছি মিডিল থেকে এই মিডিল পর্যন্ত আমি এখানে একটা কেটে নেব। এই যে মিডিল করেছি না সেলাই লাইন, ওর মিডিল করে নিয়ে এরকম ছোট্ট করে কাঁচি দিয়ে কেটে নেব। তারপরে ফিরে এই কাটাটার সঙ্গে ওই সেলাই মার্জিনটা আবার মেলাবো, এই সেলাই মার্জিনটা আবার মিলিয়ে দিলাম এরকমভাবে। এরকমভাবে মিলিয়ে দিয়ে এদিকে একটা কাটবো, যার যার 4টে পার্ট হয়, এদিকে একটা কাটিং করবো ছোট্ট করে, এমন বেশি কাটবেন না। তো দেন ফিরে এদিকে একটা কাটিং করব। তো বন্ধুরা এবারে হচ্ছে আমি ওই কুঁচিটা লাগাবো। কুঁচিটা লাগার জন্য যে কোমরপটিটাই নিচে রাখলাম, দেন কীভাবে কুঁচিটা দেবো সেটা আপনারা ভালো করে ফলো করুন। তো এই হচ্ছে আমার মিডিল পার্ট, আর এটা হচ্ছে আমার কোমরপটিটা ঠিক এইরকম রাখলাম। তো কোমরপটিটা সোজা করে নিচ্ছি, আমি সোজা করে এইভাবে রাখলাম। তো সরিয়ে দিচ্ছি একটু, এইভাবে রেখে দিলাম। যে কুঁচিটা দেবো কিভাবে, কুঁচিটা দেব হচ্ছে এইভাবে প্যান্টটা নেব আমি, কোমরপটিটা ফার্স্ট এইরকম রাখবো, তার উপর প্যান্টের কাপড়টা যে মিডিল আছে, এই যে মিডিল, এটা এরকম রাখবো। প্যান্টটা কিভাবে আমি রাখলাম ভালো করে কিন্তু ভিডিওটা ফলো করবেন। তো এরকমভাবে পিন আপ করে দিলাম। পিন আপ করে দিয়ে দেখুন এই প্যান্টে যে আমি কেটেছিলাম যে সাইডে এই যে কাটা অংশটা, আর এই যে কোমরপটিতে আমি আরেকটা কাট করেছিলাম, তো সেই দুটো কাটা অংশ দুটো কিন্তু আমি এরকম পিন আপ করে দিলাম। বাকি সেটা আমি সেলাইয়ের সময় বলে দিচ্ছি কিভাবে কুচিটা দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলাম। তো আমার এখান থেকে আমি কুচি ধরা স্টার্ট করব, এখান থেকে যে কুচিটা স্টার্টিং করব, তো মেশিনটা এর উপরে বসাবো, বসিয়ে নিয়ে আমি কুচি দেওয়াটা স্টার্টিং করছি। ওকে ফ্রেন্ড। তো এইভাবে মেশিনটা রাখতে হবে, আর 1/2 ইঞ্চি কাপড় ছেড়ে কিন্তু আমার সেলাইটা করব। তো এইভাবে বসিয়ে নিলাম। বসিয়ে নেবার পর কুচিটা ঠিক এইরকমভাবে দেব, এইভাবে আমি ধরবো কুচিটা, ভালো করে সুন্দর করে একটু সেলাই মেরে নেব। তো বন্ধুরা দেখুন এইভাবে হচ্ছে আমি কুঁচিটা কিন্তু দুটো হাত দিয়ে ঠিক এরকমভাবে দেবো, তাতে করে কিন্তু সুন্দর প্লেট পড়বে। প্লেট মানে হচ্ছে যে কুঁচিগুলো পড়ে ওটার কথাই আমি কিন্তু বলছি। তো এইভাবে ভালো করে হাত দিয়ে টেনে নেবেন যেন না দুটো কাপড়ের উপর সেলাই হয়ে যায়। তো এরকমভাবে সুন্দর করে সরিয়ে নেবেন। তো নেবার পরেই কিন্তু আমি কুঁচিটা দেবো।
জড়িয়ে জারিয়ে যেন না যায়, সুন্দর করে আপনারা কাপড়টা মেশিনের ওপরে ফেলবেন। দেন এইভাবে আমি হাত দিয়ে ভালো করে সেট করে নিয়ে এরকম দুটো হাত দিয়ে একই শেপে আমি এইভাবে ফোল্ড করলাম। একই শেপে আমি এইভাবে ফোল্ড করলাম। আমার কুচিটা এসে গেল এখানে। ঠিক এরকমভাবে আমি কুচিটা দিচ্ছি, দেখুন। আবারও দেখিয়ে দিচ্ছি, এই একটা আঙুল এইভাবে এরকমভাবে রেখে আমি কুচিটা জাস্ট একটুখানি সেলাই উঠলো, আবারও এতটা দূরে 2 ইঞ্চি দূরে আমি কাপড়টা ধরলাম, ধরে কিন্তু 1 ইঞ্চি আমি ফোল্ড করে মুড়ে দিলাম। এই 2 ইঞ্চি দূরে আমি ধরলাম, ভিতরে 1 ইঞ্চি আমি ঢুকিয়ে দিলাম। দেন এরকমভাবে চেপে এখান থেকে এই যে এখান থেকে 2 ইঞ্চি এতটা আমি মার্জিন করে নিচ্ছি। 1.5 থেকে 2 ইঞ্চি দূরে এরকমভাবে ভিতরে ঢুকিয়ে কুচির উপর কুচিটা ফেলে এরকমভাবে পুরো প্লেটটা দেবো। এরকম কাটা পর্যন্ত আমার কাটা পুরো মিলে গিয়েছে। দেন এবারে কিন্তু প্লেটের মুখটা কিন্তু পাল্টে যাবে। তখন কিন্তু আমি প্লেটটা যখন দিচ্ছিলাম তখন কিন্তু আমি প্লেটটা দিচ্ছিলাম ওইভাবে, ওদিকে মুখ ছিল। কিন্তু এই যে কাটার পর এই কাটা পর্যন্ত যখন এসে যাবে, এই কাটা থেকে কিন্তু প্লেটের মুখটা কিন্তু আমার আমার নিজের দিকে হবে। তখন কিন্তু হচ্ছিল অন্য দিকে, উল্টো সাইডে। এখন কিন্তু হচ্ছে আমি যেদিকে মেশিনে বসে আছি ওদিকে। আপনার ভিডিওটা দেখলে হয়তো অবশ্য বুঝতে পারছেন। এরকমভাবে আরও যে একটা কাটা অংশ আছে, আমি কুচি পর্যন্ত যাই দেখিয়ে দিচ্ছি কতটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে।
তো বন্ধুরা, এই যে কাটা অংশটা বলতে কোমরপটির যে কাটা ছিল আর আমাদের এই প্যান্টের যে মিডিল পার্ট ছিল, এই মিডিল পার্টটা কিন্তু এখানে কাটা অংশের সঙ্গে মিলে যাবে। দেখুন বড় কিন্তু মিডিল পার্ট না, যে ছোট সেলাই লাইন করেছিলাম পাটিয়ালি, দেখুন ওটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের মিডিল পার্ট। আর কোমরপটির যে কাটা অংশ করেছিলাম ওদিকে কিন্তু যতটা ছাড় ছিল, কুঁচি যতটা এসেছে, ফিরে আমি এদিকে ততটাই ছাড় দিয়ে কিন্তু কুঁচিটা স্টার্ট করব আবার। কিন্তু এদিকে আবার কুঁচির মুখটা কিন্তু আবারও পাল্টে যাবে। ওদিকে দেখুন এতটা গ্যাপ ছিল, এদিকেও এতটা গ্যাপ দিলাম আমি। সেলাই করার পর কুঁচির প্লেটটা কিন্তু এবারে ওদিকে যাবে, ঠিক আছে, ফার্স্টে যেমন দিয়েছিলাম সেদিকে দেখুন। এবং আর একটু এসে যাবে, মেপে নিচ্ছি আমি, দেখুন কতটা, এই দেখুন মেপে নিলাম, পুরো ঠিক আছে এতটা। এবার এখানেই একটা প্লেট দেব, সেটা দেখুন এইভাবে আবারও প্লেট দেবো, কিন্তু কুচির মুখটা কিন্তু আবার প্লেট যাবে, উল্টে যাবে, কিন্তু উল্টে যাবে, ওকে। এখন ওদিকে যাবে এইভাবে। তো বন্ধুরা, এইভাবে আমি কুচিটা দিচ্ছি। এই জোড় অংশের সঙ্গে জোড়, যখন এই যে জোড়া লাইনটা থাকবে এখানটায় কিন্তু এরকমভাবে কুচিটা দেবেন। দেন এখানে একটা দেখুন কাটার সঙ্গে কাটা মেলানো আছে, প্যান্টের কাটা আর কোমরপটি কাটা। এটা হচ্ছে কোমরপটির কাটা, এবার হচ্ছে প্যান্টের কাটা। যে প্যান্টের যে পায়ের কাছে যে কোমরের দিকে আমি কেটেছিলাম সেই কাটাটা কিন্তু এই দেখুন, এই কাটা পর্যন্ত কিন্তু আমি কুচিটা দেব। এই কাটা পর্যন্ত পিন দিয়ে মেরে রাখছি, এবারে কিন্তু এইভাবে আমি কুচিটা দেবো। এবার কুচির মুখটা কিন্তু ওদিকে ছিল, এই কাটা পর্যন্ত যখন আমি চলে এলাম, কাটা পর্যন্ত চলে আসলে কিন্তু কুচির প্লেটটা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে, ঠিক আছে। এইভাবে পুরো প্লেটটা আমি দিয়ে নেব। এই কাটা পর্যন্ত হয়ে গেছে, এবারে প্লেটটা আমি এদিকে ফেসটা দেব। এই যে প্লেটটা আমার নিজের দিকে দেব, ঠিক আছে। দুবার ওদিকে হবে, দুবার এদিকে হবে। ভিডিওটা কিন্তু আপনারা যখন সেলাইটা করবেন ভিডিওটা দেখে, কাটিংয়ের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, বা আমার চ্যানেলে হয়তো আছে কাটিংয়ের ভিডিও, ওখান থেকে দেখে নেবেন। আর কুচি দেওয়া হয়ে গেলে কিন্তু পুরো টোটাল ডবল সেলাই দেবেন। ডবল সেলাইটা যখন দেবেন দেখবেন যে ও নিচের কাপড়টা কুচির সঙ্গে যেন না সেলাই হয়ে যায়, হাত দিয়ে সরিয়ে ভালো করে টেনে কিন্তু ডবল সেলাইটা মারতে হবে, নতবা খুব বাজে একটা শেপ এসে যাবে।
ডবল সেলাইয়ের পর এবার হচ্ছে এই কাপড়টা এরকম উপর দিকে কোমরপটির দিকে এরকম উপরে সরিয়ে দিয়ে এইভাবে একটা সেলাই মারবো। সেটা দেখুন আমি কোথা থেকে সেলাইটা মারছি, যেটাকে বলে চাপ সেলাই। তো ওই সেলাইটা হয়ে গেলে এবার পায়ে বক্রম লাগাবো। প্যান্টের উপর দিকে উপর পাটে দেখতে হবে, আগে আমি যেখানে সেলাই করছি সেটা দেখে নেব উপর পাট কিনা। এই যে বক্রমে যে চিকচিক ভাবটা আছে সেটা কিন্তু ভিতর দিকে রেখে মিডিলে, বক্রমটা মিডিলে বসাতে হবে। পাটেলি প্যান্টের যে মুহুরি কাটা আছে তার মিডিলে বসাতে হবে, কারণ বেশি এক্সট্রা বক্রম কেটে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, আমার তো সরু প্যান্ট, মুহুরি যতটা ততটা হবেই। তো এখানে মুহুরি নিয়েছি আমি 12 ইঞ্চি, তো 12 ইঞ্চি বক্রম কেটে আমি মিডিলে বসিয়ে নিয়ে কাপড়টা এরকম সরু করে সেলাই করছি। দুদিকেই গ্যাপ রয়েছে, ঠিক আছে, কাপড় দুদিকে এক্সট্রা রয়েছে, ওরা সেলাই মার্জিনের সময় আমি সেলাই করে দেব। এইভাবে সেলাই করার পর এটা আবারও ফোল্ড করতে হবে, এটা আবারও ফোল্ড করতে হবে। এই বক্রমটা লাগাবার আগে কিন্তু আপনাদের অবশ্যই একবার চেক করে নিতে হবে কুঁচিটা আপনারা সোজা দিকে দিয়েছেন কি না। আর কুঁচিটা সোজা দিকে দিয়েছেন তো এটা উল্টো পাটে বসিয়ে এভাবে সেলাই হবে।
একই রকমভাবে এই বক্রমটা এই পায়ে লাগিয়ে সেলাই করে নেব। তো বন্ধুরা এবারে কিন্তু আমি প্যান্টটা আমার পুরো রেডি হয়ে গেছে, এবার খালি সাইডটা সেলাই করব। হ্যাঁ, এখানে কিন্তু সাইড সেলাইয়ের ব্যাপারটা একটু ভালো করে দেখে নিই, কোথাও মিলবে না, কোথায় মিলবে না সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি কিন্তু সুন্দর করে এরকমভাবে হাত দিয়ে এরকম সোজা করে নেব, সোজা করে দেখে নেব যে ঠিকঠাক সব আছে কি না। ঠিকঠাক হয়ে যাওয়ার পর যখন যখন বুঝবো যে ঠিক আছে, তখন প্যান্টটা আবারও উল্টো করে নেব। উল্টো করে নিয়ে এই মিডিল পয়েন্টের সঙ্গে এই মিডিল পয়েন্ট কিন্তু মেলাতে হবে। এখানে একটা পিন মেরে নেব, পিন মেরে নিয়ে কিন্তু সেলাইটা মারব। এই পিন মেরে নিয়ে আমি দেখে নিচ্ছি যে দুটো পা পুরো ঠিক আছে কি না। এইভাবে আমি দেখে নিচ্ছি, এরকম মিলিয়ে দেখে নিচ্ছি। তো যে যত মুহুরি রাখতে বলবে সেখান থেকে রেখে আমি কিন্তু ওই পায়ের কাছে অনেকটা চওড়া গ্যাপ আছে, এরকম সুন্দর করে টেনে চওড়া করে সেলাই করে এসে কিন্তু আমি 1/2 ইঞ্চি ছেড়ে পুরোটা সেলাই করব। দেখুন এইভাবে সেলাই করতে হবে পুরো প্যান্টটা। আর এটাও আপনার একবার সেলাই হয়ে যাওয়ার পর আরেকবার সেলাই দিতে হবে। তো বন্ধুরা আমার প্যান্ট সেলাই হয়ে গেছে, এবার আমি সোজা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। ওকে ফ্রেন্ড, আর আপনারা শিখতে পেরেছেন কিনা সেটাও বলবেন। কোনো কিছু জানার থাকলে ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। ইনস্টাগ্রামের লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান থেকে আপনারা চাইলে চেক আউট করে মেসেজ করতে পারেন। আর আমি অনলাইনেও সেলাই শেখাই, যদি অনলাইনে সেলাই শিখতে ইচ্ছুক থাকেন তাও আমাকে মেসেজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, ওখান। তো বন্ধুরা আপনারা দেখলেন যে কিভাবে পাটিলি প্যান্টটি সেলাই করতে হয়। পারফেক্ট প্লেট দিয়েছি আমি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আশা করছি ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন।
আপনারা পাটিয়ালি প্যান্টি শিখেছেন কি না আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। আর অনলাইনে কোর্স করতে গেলে অবশ্যই আমাকে মেসেজ করবেন বা ইনস্টাগ্রামে মেসেজ করবেন, ওখান থেকে আমি রিপ্লাই করে দেবো। ফিরে আসছি নেক্সট ভিডিওতে, বাই বাই।